রোজা মানে কি? করা না ছেড়ে দেওয়া। কি কি ছেড়ে দেওয়া? খানা ছেড়ে দেওয়া, পানীয় ছেড়ে দেওয়া, খানা ছেড়ে দেওয়া, খানা ছেড়ে দেওয়া, পানীয় ছেড়ে দেওয়া, হালাল স্ত্রী ছেড়ে দেওয়া। দিনের বেলায় শোভে সাদিক থেকে শুরু করে কোন পর্যন্ত? সূর্য অস্ত যাওয়া পর্যন্ত, নিয়তের সাথে। এই জন্য রোজার মধ্যে রোজা এক ফরজ, নিয়ত এক ফরজ। নিয়ত ছাড়া যদি কেউ রোজা রাখে তো রোজা হবে না। কি বলছি বলেন? নিয়ত ছাড়া রোজা রাখলে কি হবে না? এই জন্য প্রথম দিন একদম প্রথম রাতে সেহরি খাওয়ার সময় নিয়ত করে দিবেন, আল্লাহ আজকে আগামী 30 রাত সেহরি খেয়ে রোজা রাখবো, নিয়ত করিলাম। এটা সহজ করে দিলাম আর কি। এটা কি করে দিলাম? একটু সহজ করে দিলাম। হ্যাঁ, তাহলে অবশ্যই রোজার জন্য কি লাগবে বলেন? রোজার জন্য নিয়ত লাগবে। এবার রোজা শুরু হবে আগামী কত তারিখ পরে? এবার বলেন রোজা কয়টা মোট? সবাই বলেন, আবার বলেন। 30টা। ওয়ালি তুকমিলুল ইদ্দাতা, ওয়ালি তুকমিলুল ইদ্দাতা। আল্লাহ তাআলা বলেন 30টা পুরা করা লাগবে। 28টা রাখলে হবে না, 27টা রাখলে হবে না। তুমি যদি মুমিন হও, বালিগ হও, সহি হও, মুকিম হও, 1 নম্বরে মুমিন হও, 2 নম্বরে প্রাপ্তবয়স্ক হও, 3 নম্বরে ঘরে থাকো, 4 নম্বরে সুস্থ থাকো, তাইলে তোমার উপরে রোজা রাখা ফরজ। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু। তোমাদের মধ্যে কেউ যদি রমজান পেয়ে যায় তাকে রোজা রাখতেই হবে। তাকে রোজা কি বলেন? তাকে রোজা কি? রাখতেই হবে। তবুও আমি যেন বললাম ইয়া রাসূলুল্লাহ রাখতেই তো হবে, বুঝলাম। দিবেন কি? আল্লাহ তাআলা কি দিবেন? আল্লাহ রাসূল বলেন যাও কথা দিলাম, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা। যে ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানের রোজাগুলো রাখবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার আগের জীবনের সমস্ত গুনাহ মাফ। রাখবো তো ইনশাআল্লাহ বলেন। আমার মন চায় হাতে ধরে ধরে বলি, হাতে ধরে, আমার হাত ধরে আপনারা সবাই ওয়াদা করতেন যে আমরা রোজা রাখবো। জওয়ানরা হ্যাঁ বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। হ্যাঁ, রমজান মাসের রোজা নিশ্চিত করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ, তাহলে নামাজ আর রোজা হয়ে গেল। কটা হয়ে গেল? এবার আমি স্লোগান দিব, বলেন নামাজ রোজা। আবার বলেন, সবাই বলেন নামাজ রোজা। বাবারা বলেন, জওয়ানরা বলেন, বুড়োরা বলেন, ছেলেরা বলেন নামাজ রোজা, নামাজ রোজা, নামাজ রোজা। ওরা বলে খন্দি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। আমি বলি নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক। নামাজ রোজা করলে লোক। তোমাদেরটা আমাকে খণ্ডন করতে বলো, আমি 100টা দলিল দিয়ে তোমাদেরটা খণ্ডন করে দেই, আর আমারটা পারলে তোমরা কেউ খণ্ডন করো, আর কিয়ামত পর্যন্ত পারবে না। নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক। নামাজ রোজা, নামাজ রোজা। যে স্লোগানটা দেয় না তার নাকটা টেনে দেন। নামাজ রোজা, নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক। নামাজ রোজা, নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক। নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক। নামাজ রোজা, নামাজ রোজা। এই তোমরা যারা দাঁড়িয়ে আছো তোমরা বলো নামাজ রোজা, নামাজ রোজা করবো তো। আল্লাহ তৌফিক দান, আল্লাহ তৌফিক দান। রমজান মাসের প্রধান কাজ হলো, প্রথম কাজ হলো 5 ওয়াক্ত নামাজ। এটা আগের মতো চলবে। 2 নম্বরে রমজান যাই না, ও ডাক্তাররা কি বলে, আগের ওষুধ লেখে আগের মতো চলবে। এবার নতুন করে ডোজ দেয় না, তাহলে রমজান মাসের আগের 5 ওয়াক্ত নামাজ কি আগের মতো চলবে। বাড়বে কি কি? নতুন করে বাড়বে। দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম। দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম। দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম। দিনের বেলায় রোজা, রাতের বেলায় তারাবিহ। দিনের বেলায় কি, রাতের বেলায় কি? রাখবো তো, তারাবি পড়বো তো। এরপরে বাড়তি আরো কিছু কাজ আছে। আল্লাহ নবীকে সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ামা আফদালুস সিয়াম, কোন রোজা সবচেয়ে বেশি দামি? আল্লাহ রাসূল বলেন, আকসারুহা যিকরান লিল্লাহি আযজা ওয়া জাল, যেই রোজাতে জিকির যত বেশি হয় এই রোজা তত দামি হয়। যেই রোজাতে জিকির যত বেশি হয় এই রোজাটা তত কি হয়? দামি হয়। এজন্য রোজার মাস রমাদান, বলেন রমাদান, কুরআন, রহমান, ইনসান, সুবহানাল্লাহ।
রহমান রমাদানে কোরআন দিয়েছেন ইনসানকে ইনসান বানাবার জন্য। তাহলে বোঝা গেছে ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা রমজান মাসে হাদিস পড়তেন না, হাদিস পড়াতেন না, ফতোয়া লিখতেন না, ফতোয়া দিতেন না। তিনি বলতেন না না না, রমজান হলো কোরআনের মাস। সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ রমজান মাসে 61 খতম কোরআন শরীফ দিতেন। ডান দিকে কাত হয়ে 1 খতম পড়তেন দিনে, রাত বাম দিকে কাত হয়ে 1 খতম পড়তেন রাতে, দিনে পড়তেন 1 খতম, রাতে পড়তেন 1 খতম, এভাবে হয়তো 60 খতম। আর তারাবিতে পড়তেন 1 খতম, এভাবে হয়তো 61 খতম। পড়বো তো। কেমন ছিল তাদের রমাদান? তাদের রমজান বুটমুড়ির জন্য রমজান ছিল না, বুটমুড়ি ছিল না রমজানে, তাদের বুটমুড়ি ছিল না রমজানে, পেঁয়াজও ছিল না রমজানে, আলু চপ ছিল না রমজানে, বাজারে খোলা জিলাপি ছিল না। কি বলছে? মোবিল দিয়া জিলাপি বানায়, হে জিলাপি আপনারা খাইয়া রোজা রাখেন। কি দিয়া? তারপরে মিষ্টির দোকান থেকে বড় বড় হোটেলের মিষ্টির দোকানের মিষ্টি বানায়া যে রসগুলো থাকে, যে মিষ্টির গাঁতগুলো থাকে, ওই গাঁতগুলো নিয়ে আসা সুন্দর করে ওইটা শিরার মধ্যে আপনারা সুন্দর করে জিলাপি বানাই দিছে, আপনি মজা করে খাইতে আসেন। আর ওরা আগের দিন 1000 ইঁদুরে ওটা ছাড়ছে, 2-4 ইঁদুর অনেক পরে মরিও গেছে। আমাকে স্বয়ং বলেছে, স্বয়ং আমাকে স্বয়ং বলেছে ঢাকা চক বাজারের একজন বাংলাদেশের সেরা মিষ্টির ব্যবসায়ী, বাংলাদেশে একদম প্রথম সারিদের প্রথম মিষ্টির ব্যবসায়ীটা। গত মাসে আমি তার এখানে মাহফিলে গেছি। উনি আমাকে বললেন, হুজুর কি করব, আমরা ড্রামে ড্রামে এগুলো ভর্তি করে আমরা ড্রেনে ফেলে দিই। ড্রেনে ওরা পাহারাদারি করে, ড্রেনে কখন ফেলে, ওই ড্রেন থেকে তুলে নিয়ে আসে। ওই ড্রেন থেকে তুলে না চক বাজারে আমাদের চোখের সামনে আবার এটা দিয়ে জিলাপি বানায়। আরে বুঝে আসছেনি কথা? আরে কি খাওয়াচ্ছে জাতিকে? এ জাতিকে কি খাওয়াচ্ছে? এ জাতিকে কি দিচ্ছে? এ জাতিকে রব্বে করিম বাঁচিয়ে রাখছেন শুধু এ জাতির জিকিরের বরকতে। বাস্তব না বাস্তব বলেন? এ জাতির কিসের বরকতে বলেন? এ জাতির জিকিরের বরকতে। আল্লাহ পাকে আমাদেরকে হেফাজত করতেছে। তাইলে পচা জিনিস খাবেন না রমজান মাসে। রোজা এটা আপনি কইলেও খাইয়াম, না কইলেও খাইয়াম। হ্যাঁ, এটা তো আছে, এটা তো আছে। হ্যাঁ, পচা তেল তো আছে, পচা মুরগি তো, মরা মুরগি তো আছে। কি বল? মরা মুরগি তো কি? মরা মুরগি তো আছে, পচা তেল তো আছে। তাহলে আমরা পচা তেল খাবো না, পচা মুরগিও, মরা মুরগিও খাবো না। আর বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন।